অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর আজ কিন্তু আমরা সোনা পাপাকে নিয়ে চলে এসেছি জগদ্ধাত্রী পুজো দেখতে পরিবারের সবাই মিলে কৃষ্ণনগরে। আর আমরা বাড়ি থেকে কিন্তু বেরিয়েছিলাম ওই 12:30টা নাগাদ। আর এখানে কিন্তু আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। আর এখন আমরা বুড়ি মায়ের দর্শনে যাচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই, মা, বাবা, সোনা বাবা সবাই কিন্তু বুড়ি মায়ের দর্শনে এগিয়ে চলছি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়ে গেছে। বুড়িমা কিন্তু খুবই জাগ্রত। আর আমি কিন্তু এখানে এসেছিলাম আজ থেকে প্রায় 2 বছর আগে। আর আগের বছর তো সোনা বাবা বুড়ি মায়ের পুজোর আগের দিনই হয়েছিল। ওই যে দেখতে পাচ্ছ সোনা বাবা খেলা করছে আর মা কিন্তু খুব সুন্দর লাগছে। মায়ের এখানে প্রচণ্ড ভিড়, মাকে কি সুন্দর লাগছে দেখো। মাকে দেখলে না মনটা পুরো জুড়িয়ে যায়। আর এই বছর মায়ের পুজোটা একটু আগে হয়ে যাচ্ছে না, সোনা বাবার জন্মদিনের মধ্যেই মায়ের পুজো হওয়ার কথা ছিল। আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা প্যান্ডেল, আমি কিন্তু সব প্যান্ডেলের ফটো বা ভিডিও কিছুই করিনি। যে কটা প্যান্ডেল অনেকটা সুন্দর হয়েছে সেই প্যান্ডেলগুলোই করেছি। কারণ কৃষ্ণনগরে জগদ্ধাত্রী মায়ের অনেক পুজো হয়, সব প্যান্ডেলগুলো যদি তুলি তাহলে কিন্তু আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সেই জন্য যে কটা প্যান্ডেল সুন্দর হয়েছে সেইগুলোই আমি তোমাদের সঙ্গে তুলে ধরেছি। আর এই যে দেখতে পাচ্ছ একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর এই দেখো কাঠের পুতুল এখানে নাচ করছে, সোনা বাবা দেখেও কিন্তু খুব আনন্দ পাচ্ছিল। এই যে দেখতে পাচ্ছ মাকেও দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু এসে একটা জিনিস হয়েছে, সোনা বাবার চটি কিন্তু এখন দেখতে পাচ্ছ চটিটা হারিয়ে গেছিলো। তারপরে একজন আমাকে বলছে যে চটি পড়ে গেছে, তারপরে চটিটা নিলাম। বাবার দেখতে পাচ্ছ খুবই আনন্দ, ঠাম্মির সঙ্গে আনন্দ করছে। সোনা বাবা কিন্তু মেলা ঘুরতে খুবই ভালোবাসে, সেই জন্য ওকে নিয়ে কোনো কষ্ট হয় না আমাদের। আর সোনা বাবার জন্য আমি খাবার নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, সেই খাবারগুলো সোনা বাবাকে খাইয়ে দিয়েছি। আর ওআরএসের জল নিয়ে এসেছিলাম, কলা নিয়ে এসেছিলাম, সেইগুলোও সোনা বাবাকে খাইয়েছি এক জায়গায় বসে। সেই জন্য সোনা বাবারও কোনো কষ্ট হয়নি। তাছাড়া ওর জন্য বাড়ির থেকে খাবার রান্না করে নিয়ে এসেছিলাম, সেটাও খাইয়েছি, জল খাইয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ সোনা বাবা কিন্তু খুবই আনন্দ করছে। আর আমার সোনা বাবা কিন্তু ঠাকুরকে নম দিয়া শিখেছে, সেই জন্য ও কিন্তু বারবার ঠাকুর দেখলে কিন্তু নমস্কার দিচ্ছিল। আর আমি যখনই বলছিলাম যে ঠাকুরকে সোনা বাবা তুমি টাটা দিয়ে দাও, তখন কিন্তু ও টাটা দিচ্ছিল। আর আমরা প্যান্ডেল সব কিছু দেখে কিন্তু আমরা সেই 4:30-5টা নাগাদ পুরো বাড়ি পৌঁছে গেছিলাম। তা ভিডিওটা এখানে শেষ করছি, ফিরছি নতুন ভিডিও নিয়ে। বাই, ততদিন তোমরা ভালো থেকো।